আসসালামু আলাইকুম। রেসিপির ভ্রমণ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ওল দিয়ে রুই মাছ রান্না করে। মূলত বড় মাছ ওল দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করে দেখতে পারেন। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখুন আমি চলে যাচ্ছি এখন আমার মূল রান্নায়। প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, এতে কিছু মাছ ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা কম বেশি অন্য চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি এবার এতে কিছু তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এর মধ্যে 2 চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি। লবণ অ্যাড করার পরে আমি পেঁয়াজটা আরও একটু বাদামি করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি 1.5 চামচ থেকে 2 চামচের মতো আদা রসুন জিরার পেস্ট দিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো মশলা দিতে পারেন, তবে মশলা কম দেওয়াই ভালো, স্বাস্থ্যের জন্য উপকার। আমার যখন আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করি আমি মূলত একসঙ্গে রেখে দিই যাতে একসঙ্গে মশলাটা দেয়া যায়। আমি দেখুন মশলা দেওয়ার পরে আমি এখানে 2 চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করেছি এবং 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করেছি। এবার মশলাটা আমি একটু কষিয়ে নেব, যে কারণে অল্প একটু পানি অ্যাড করব। আমি মশলাটা 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বেশি সময় ধরে মশলাটা কষানোর চেষ্টা করবেন। যত বেশি সময় ধরে মশলা কষাবেন তরকারির টেস্ট তত বেশি আসবে। আমি এদিকে ওল ছোট ছোট স্লাইস করে কেটে একটু ভাপিয়ে রেখেছি। ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি, দিয়ে আমি ওলগুলো একটা বাটিতে রেখে দিয়েছি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে যে ওলগুলো রেখেছিলাম সে ওলগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি ওলগুলো অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে এটা ওলগুলোকে কষিয়ে নেব। যখন আমার ওলগুলো প্রায় কষানো হয়ে যাবে এবং অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ এবং অল্প কিছু পানি অ্যাড করে আরেকটু কষিয়ে নেব। আমার ওল সম্পূর্ণ কষানো হয়ে গেলে আমি এতে পর্যাপ্ত পরিমাণে ঝোল অ্যাড করে দেব। যতটুকু পানি প্রয়োজন, আমি যতটুকু ঝোল রাখতে চাই ঠিক ততটুকুই ঝোল দেব, এর বেশি ঝোল দিব না। যখন আমার পানি দেওয়া হয়ে যাবে ঠিক এই পর্যায়ে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে ভাজা মাছগুলো আমি এতে অ্যাড করে দেব। ভাজা মাছ অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে আমার মাছের মধ্যে তরকারির ঝোলগুলো ঢুকে। আমি মূলত 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঢেকে আবার রান্না করেছি। রান্না করে যখন রান্না প্রায় শেষ হয়ে এসেছে, ওলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাছগুলোর ভিতরেও সব মশলা ঢুকে গিয়েছে, এ পর্যায়ে আমি এতে একটু জিরা ও ধনিয়ার গুঁড়ো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো অ্যাড করে দিব। অ্যাড করে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি। মূলত গ্রাম বাংলার মানুষ ওলটা বেশি পছন্দ করে, আর ওল এভাবে মাছ দিয়ে রান্না করলে তো কোনো তরকারিই লাগে না। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।